ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। হাতে ধান রয়েছে এবং বাম হাতে রয়েছে দাড়িপাল্লা। মাতবর সাহেব, তাহলে কে ভালো, দাড়িপাল্লা না ধানের শীষ? একটা যোগ্য প্রার্থী দেখেই আমাদের ভোট দেওয়া লাগে। ঠিক কছু। নৌকা দেখা শেষ, দেখা হলো ধানের শীষ, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস। নাঙ্গল নৌকা দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস। আরে দাড়ি পাল্লায় ভোটটা দিস, দাড়ি পাল্লায় ভোটটা দিস। মামা উদারা মানুষ দেখা যাচ্ছে শস্যের মধ্যে, আর কাছ থেকে ভোট চাই আসি। তো চল আয় দেখি আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি বা। কি করিচ্ছেন? আরে ঘাস কাটিছি, আরে গরু খাওয়ামু তো। ভাই এত কথা কন কে, কাশি খান্নে 2 পাই ঘাস তুলে দেন। তেমনি ইঙ্গা করছে না, আমার পরিবারত 20টা ভোট আছে, এই জন্য আমার পিছিয়ে লেগে গেছে। কে চাচা, ভোট তো নির্বাচন তো সামনে এসেই গেল, এবারে কাক ভোট দিবেন? এবার তো ডারি বলতে ভোট দেবো বা। কি আছে তা ধানের শীষ আপনার কি করলো চাচা? বাবা? ই কথা কইতো কে বা? বাপ দাদার আমল থেকে আমরা ডারি বলাতে ভোট দিয়ে আসছি। কে বা ধানের শীষ, তাহলে তোমার কি হলো? তুমি বাপ দাদার আমল থেকে দাড়িপাল্লা ভোট দিচ্ছ, তা এখন ধানের শীষ এবার দেও না গা? না বাবা না, আমি ডারি বলাতে কথা দিছি, আমি ডারি বলাতে ভোট দেবো। দেখো চাচা, তুমি যা কছো কছোই দেখো, তোমার যে ফসলটা, এই শস্যটা যখন তুমি তুলবা, এই তুলে যখন তুমি কষ্ট করে এলে মারে টায়ারে ব্যাপারী ডাকি আনবা, ব্যাপারী তোমার থেকে 4 ডালি নিয়ে কবি আমি 2 ডালি নিছি, সেখন দেখো তোমার এই ডাড়ি পাল্লার মধ্যে সেখন একটা দুর্নীতি ঢুকে গেল। দেখো আজকাল কারোর মধ্যে তোমার দুর্নীতি ছাড়া নাই, হলে তুমি সব কিছু বাদ দাও, তুমি ধানের শীষ চাষা ভোটটা দিও মধুনি, হলে ধ্যান দেয় না তেমন বাদ দাও। এখন ধানের শীষ ছাড়া কারো বুদ্ধি নেই মধুনি, এখনকার এমপি তোমার ধানের শীষ। আচ্ছা আমি বুঝি তোমার সাথে সাথে বা, বুঝছো? আচ্ছা বুঝে তাহলে আমাকে কইও। আচ্ছা তো থাকো তাহলে গেলাম আমরা। আচ্ছা এ মাউ ভাই, সামনে তো নির্বাচন এসে গেল, মাদারুল এবার একটা যোগ্য প্রার্থী দেখেই আমাদের ভোট দেওয়া লাগে। ঠিক কছু। এবার যাই ভালো মানুষ তাকে ভোট দেবো। কে ভাই, কি নিয়ে আলোচনা করতেছো তোমরা? ভাই সামনে ভোট তো, তাই আলোচনা, ভোট নির্বাচন নিয়ে কিছু আলোচনা করা। আরে ভাই এলে ভোট নিয়ে আলোচনা করিস নে, কোনো প্রার্থী ভালো নয়। কে ভাই তুমি এই কথা কইলে কে? কে এই কথা কম না, এটা প্রার্থীও ভালো নয়, সগলি দুর্নীতিবাজ। আমরা মূর্খ সূর্খ মানুষ, তাই এটা বড় মাতাব্বরের কাছে বুঝি, তারই কাছ থেকে আমরা সমাধান নেই, নিজেদের মধ্যে হয়ে চিল্লাচিল্লি না করি। তাহলে ঠিকই আছে, সবাই চলো। আসলে সামনে নির্বাচন তো, আর আমি হচ্ছে এই এলাকার বড় মুরব্বি মাতা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদমা সব ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা বাবা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ও আচ্ছা, কি কোনো সমস্যায় পড়ছো? জি বাদমা সব। আচ্ছা তোমরা বসো। মাতবর সাহেব, সামনে তো নির্বাচন, আমরা সৎ এবং যোগ্য বা সৎ প্রার্থীকে ভোট দিতে চাই, এখন আপনি পরামর্শ দেন। ও আচ্ছা, এই ব্যাপার, সমস্যা নাই, আমি সমাধান দেব। যেহেতু তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদেরকে ভালো পরামর্শ দেব, ইনশাআল্লাহ তোমরা এটা মেনে চলবা, অবশ্যই ভালো হবে। মাতবর সাহেব, তাহলে কে ভালো, দাড়িপাল্লা না ধানের শীষ? তাহলে তোমাদেরকে প্র্যাকটিক্যালে বোঝাতে হবে কে ভালো আর কে সৎ প্রার্থী আর কাকে ভোট দিতে হবে। তোমরা এক কাজ করো, তোমরা বাড়িতে গিয়ে দাড়িপাল্লা নিয়ে আসো, আমি তোমাদেরকে সামনাসামনি প্রমাণ দিচ্ছি প্র্যাকটিক্যালে। আচ্ছা মাতবর সাহেব, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে তো দাড়িপাল্লা এসে গেছে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের মাঝ থেকে একজন গিয়ে ছোট একটা ইট আর একটা বড় ইট নিয়ে আসো, আমি প্রমাণ করতেছি। এই নেন মাতবর সাহেব। দাও। তোমরা শোনো, এই যে ছোটটা, এই ছোট ইটটা হচ্ছে তোমাদের পরকাল, আর এই বড় ইটটা হচ্ছে দুনিয়া। তাহলে পরকালের ইটটা হচ্ছে ছোট আর দুনিয়ার ইটটা হচ্ছে বড়, তাহলে ভারী কোনটা হবে? তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাই, দেখলি তোমরা বুঝতে পারবা দুনিয়া আর পরকালটা কি জিনিস। এই যে রাখলাম এটা এই পাশে রাখলাম, এই যে দেখো
তাহলে তো বুঝতেই পারলা আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখালাম, তোমরা বুঝতে পারছো। না না আমরা বুঝতে পারলাম না, না আরো ভালো করে বুঝে দেন। তাহলে তোমরা শোনো, তোমাদেরকে আর একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, যেটা সোজা প্র্যাকটিক্যাল। তোমরা এক কাজ করো, তোমরা এখান থেকে একজন উঠে যেয়ে একটা ধান নিয়ে আসবা আর একটা দাড়িপাল্লা নিয়ে আসবা, তাহলে তোমরা বুঝতে পারবা আশা করি আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাতবা সাহেব, দাড়িপাল্লার ধান। আচ্ছা, এই তো দাড়িপাল্লা এবং ধান এসে গেছে, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমার ডান হাতে ধান রয়েছে এবং বাম হাতে রয়েছে দাড়িপাল্লা। তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি আমি দাড়িপাল্লাতে তুলে বোঝানোর চেষ্টা করছি, তোমরা অবশ্যই এখান থেকে শিক্ষা নি। এই যে ধান দিলাম আর এক পাশে দিলাম দাড়িপাল্লা, আর আমি সবাই আমার দাড়ির দিকে খেয়াল করবা। এই যে আমি দাড়ি উঠালাম, তাহলে তোমরা বুঝতে পারছো এ পাশে ধান দিছি, এটা মনে করো তোমাদের দুনিয়া, আর এই পাশে দাড়িপাল্লা দিছি, এটা তোমাদের হচ্ছে পরকাল। তাহলে এখান থেকে তোমরা একটা শিক্ষা নাও, যদি তোমরা সৎ এবং যোগ্য প্রার্থীকে বা সুন্দর সুষম একটা রাষ্ট্র চালাতে চাও, তাহলে তোমরা অবশ্যই সৎ ব্যক্তিকে ভোট দিবা। কারণ যেহেতু পরকাল আমাদেরকে ভালো করতে হবে, আমাদের আমলনামা ঠিক রাখতে হবে, এটা থেকে প্রমাণিত হয় যে দাড়িপাল্লায় ভোট দেওয়া সর্বোত্তম। তাহলে এখানে সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচন হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার আপনারা ভোট দিবেন কোনখানে?